মোকসা আমরা দেখেছি এক বছর আগেও মোকসা কিভাবে মোকসা অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী, দক্ষিণী চলচ্চিত্র জগতে অত্যন্ত বড় নাম। কেরালার বহু সিনেমায় মোকসা কাজ করে। আমি নিজে দেখেছি কিভাবে 6 মাস 7 মাস মোকসা কলকাতাতে পড়ে থেকেছে। কেরালায় প্রচুর কাজ, ইভেন্ট, সেই সমস্ত কিছু বাদ দিয়ে শুধুমাত্র এই আন্দোলনের জন্য। মোকসা আজকেও এক বছর বাদে দুটো জিনিস আমি দেখতে পাচ্ছি, এবং আমার ধারণা তুমি খুব সেন্সিবল একজন মহিলা, একজন মেয়ে। তোমারও নিশ্চয়ই মনে হচ্ছে, এক, মমতা বন্দ্যোপাধ্যায় সুকৌশলে আন্দোলনটাকে বিভিন্ন ভাগে ভেঙে দিতে সক্ষম হয়েছেন। দুই, কিছু মানুষের মুখোশ খুলে যাচ্ছে, কিছু মানুষ অভয়াকে সামনে রেখে নিজেদের পার্সোনাল গ্রোথটাকে ভেবেছিলেন যে বেশি গুরুত্বপূর্ণ। এবং তিন, পক্ষ নেওয়ার সময় এসেছে মোকসা। হয় তুমি মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে, নয় তুমি অভয়ার দিকে, নয় তুমি অভয়ার মায়ের দিকে, নয় তুমি রাজ্য পুলিশের দিকে। মোকসা দাদা, আমার মনে হয় আমি মানে কি বলবো, এই যে আপনি কিছুদিন বলেই যে এতগুলো উনি স্বনামধন্য ব্যক্তিদের নাম বললেন, তার মধ্যে এত এত পড়ছে। আমিও কিন্তু আমার মনে আছে, আমি কিন্তু এই ডাক্তারদের সাথেই ছিলাম। আমার কোনো আইডিয়া ছিল না কে কোন দলের। আমাদের লক্ষ্য একটাই ছিল, এইটা বিচার পাক। আজকে সব থেকে এটা এটা অন্য কেসের সাথে আমরা কোনোভাবেই তুলনা করতে পারি না, কারণ আমার নিজের সিকিউর জায়গায় আমার সাথে এটা হয়েছে। তো এটা যদি এটা আমার কাছে ম্যাটারই করে না এটা কে কোন দলের। আমার মনে আছে আমি এই এই 3-4 দিনের জন্য এখানে এসেছি। আমি গতকাল কাকুর সাথে কথা হয়েছে, আমি গেছিলাম ওখানে। আজকে আজকে যদি আমার শরীর ঠিক থাকতো আপনি হয়তো আমাকে দেখতে পাচ্ছেন। আমি গেছি, আমি কালীঘাটেও গেছি, আবার হয়তো আরজি করেও কোনো না কোনো ভাবে আমি গেছি। কারণ আমার কাছে লক্ষ্যটা হচ্ছে একত্রিত ভাবে এই এটার এগেনস্টে লড়াই করতে। আজকে কোথাও না কোথাও ভাবে সবসময় কাকু কাকিমা সিবিআই এর এগেনস্টে কথা বলছে, তো কোথাও না কোথাও কি সব দিকেই ওনারা প্রতারিত হয়েছে। আমার একটা পলিটিক্যাল ভিশন থাকতে পারে, আমার থাকতে পারে, সেটা আমার পার্সোনাল, কিন্তু যখন এটা একটা নোংরামো পর্যায়ে চলে যাচ্ছে পলিটিক্যালের নাম করে, এটা ডেফিনেটলি একটা বৃহত্তর পলিটিক্যাল গেম হচ্ছে, তখন আমাকে সত্যি, যেটা তুমি বললে চুপ করে বসে থাকার লাভ নেই, সত্যি আমার পার্সোনালি আমি যেই পন্থার হোক না কেন, আমি সেটা এখানে পাবলিকলি বলতে চাই না, কিন্তু আমি এইটার জন্য আমার আজকে অভয়ের বাবা মাকে যদি কেউ বলে ওনারা বিজেপি, আমি তাদেরকে ধিক্কার জানাই। কারণ কালকে উনিও গেছিলেন কিন্তু শ্যামবাজারে, আমি দেখেছিলাম উনি যেরকম শ্যামবাজারে গেছিলেন, উনি এটাও বলেছেন আজকে হয়তো উনি নবান্নেও যাবে, আমার একটু মনে হয়েছে, আমি একটু তোমাকে ইন্টারাপ্ট করছি মোকসা, আমার কিন্তু মনে হয়েছে এটা খুব সামন্ততান্ত্রিক একটা অ্যাপ্রোচ। মানে অভয়ার মা বাবাকে, কাকু কাকিমা আপনারা শ্যামবাজারে চলে আসবেন, কারণ আপনারা তো জানেন যে কালকে আমরা নবান্নতে যাব না। আমরা নবান্নতে যাব না তার কারণ আমরা আলাদা করে রাজনীতি করতে চাই। আর বিজেপি বা সজল ঘোষ যদি রাত দখলে আসতে চান স্বাগত, কিন্তু মাঝে মধ্যে আমরা একটু গো ব্যাক সজল ঘোষ এইসবও দেখো। মানে আমি নিজেও ভাবতে পারিনি এক বছরের মাথায় কোদালকে কোদাল বলতে হবে। এখানে কোনো অরাজনীতি নেই, এটা প্রথম দিন থেকে রাজনৈতিক ছিল। রাজনৈতিকভাবে সমস্ত কিছু এভিডেন্স ট্যাম্পারিং করা হয়েছে। আমরা মেনে নিয়েছিলাম যে হ্যাঁ, অরাজনীতি দিয়ে হয়তো অনেক আন্দোলনের অনেক বৃহত্ততা আমরা পেতে পারি, কিন্তু আজ আমরা দেখতে পাচ্ছি না, আলটিমেটলি সবই রাজনীতিতে পরিবর্তন হয়েছে। তুমি কেন 6 মাস 7 মাস টাইম ওয়েস্ট করলে মোকসা? তুমি হয়তো একটা ফিল্মফেয়ার বা একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেতে পারতে, একটা ভালো সিনেমা করতে পারতে। এই ধান্দাবাজির মধ্যে আমাদের বহু লোক আমরা হয়তো বোকা হলাম। সব থেকে বড় কথা, আমি আমার নিজের প্রিন্সিপালে এখানে ছিলাম, কোথাও না কোথাও গিয়ে মনে হয়েছিল অনেক হয়েছে। সত্যি কথা, আমার এবছরে কোনো রিলিজ নেই। আর সব থেকে আমার আইটি ফাইল যদি দেখেন, সব থেকে কম আমার 24-এর আইটি ফাইল। তো আমার সেটাতে কোনো রিগ্রেট নেই, আমার গর্ব যে আমি যে আদর্শে বড় হয়েছি, তো সেটার জন্য আমি 6 মাস ছিলাম। অনেক লস হয়েছে, কিন্তু কোথাও আমি হিপোক্রেসিটা দেখতে পারিনি। আজকে আমি বলেছি, এটা যদি একত্রিত ভাবে আমার একটা কোনো পন্থায় আমি হতেই পারি, আমার ভালো লাগতেই পারে, তাই বলে আমাকে সেই পার্টিটা করতে হবে সেটারও কোনো প্রয়োজন নেই। কিন্তু এখানে এত বিভাজন হবে কেন? আজকে তামান্নার জন্য আজকে দুটো মা, আজকে অভয়ার মাকে মারা মানে প্রত্যেকটা আন্দোলনকারী, প্রত্যেকটা সাধারণ মানুষের, ভিকটিমদের বাড়ির লোকের গায়ে হাত দেওয়া, একটা বৃহত্তর পরিবারের গায়ে হাত দেওয়া। আর এটাকে নিয়েও যারা রাজনীতি করছে, আমি সত্যি তীব্র বিরোধিতা করছি। কারণ তামান্নার মাকেও আজকে দেখলাম কালীঘাটে গিয়ে চিৎকার করে করে কাঁদতে কাঁদতে বলতে যে বাচ্চাটা কিন্তু জানতো না কোনটা তৃণমূল, কোনটা বিজেপি, কোনটা সিপিএম।
ও এটাও বুঝতো না ওর বাবা কি করতো, ওর খাতায় একটা মানে ন্যাশনাল ফ্ল্যাগ আঁকা থাকতো। এই বিভিন্ন এরকম ক্রাইম হবে, আমরা প্রশ্ন করতেই পারি। আজকে মানুষ, একটা প্রশাসন আসে মানুষের ভোটে, তাই বলে তাদের মাথা কিনে নিতে পারে না, তাদের সম্পূর্ণ মানে অধিকার হস্তান্তর করতে পারে না। আমাদের দুই মায়ের কথা বললে আমি তো বলবো দুই মায়ের এই লড়াই, দুই মায়ের বক্তব্য একবার আমাদের শোনা উচিত। একবার অভয়ার মা এবং তামান্নার মা, দুই মা যারা বলছে শেষটা দেখে ছাড়বো। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াইতে আমি তো মনে করছি এই আমরা অন্য কোথাও যাব না, এই দেশেতেই থাকবো গ্যাং, যারা বিভিন্ন সিনেমা করার চেষ্টা করছেন অভয়াকে সামনে রেখে, যাদের কেরিয়ার সাজানোর চেষ্টা করছেন, তাদের দেখা উচিত আসল লড়াইটা কাকে বলে। দেখুন, আমি তো এখনো ন্যায় বিচারের জন্যই এখানে কেন ব্যারিকেড দেওয়া হয়েছে, আমি বারবার এখানে আধিকারিকদের বলছি যে কেন আমাদের আটকে রেখেছেন। আমাদের তো একটা শান্তিপূর্ণ মিছিল, কিন্তু আমি থামবো না, আমাকে মারা হয়েছে। গরিব পরিবারের মেয়ে, গরিব পরিবারের বউ, আমি জানি না পড়াশোনা, আমি জানি না কথা, আমার এমন পরিস্থিতি করেছে আজ আমাকে রাস্তায় রাস্তায় বার হতে হচ্ছে। এখনো 14টা আসামি বাইরে ঘুরে বেড়াচ্ছে, ওই মমতা দিয়ে ধরতে দিচ্ছে না, পুলিশের কাজ করতে দিচ্ছে না, আমাকে আটকানো যাবে না। মমতার কোন পুলিশ কেউ আমাকে আটকাতে পারবে না। আমার জীবন থাকতে আমি যতদিন থাকবো আমি লড়াই চালিয়ে যাব। আমার সোনার বিচার না পাওয়া পর্যন্ত আমি নিঃশ্বাস ত্যাগ হয়ে যাবে, তবু আমি নিঃশ্বাস যতদিন থাকবে আমার লড়াই আমি চালিয়ে যাব। আমার ছোট্ট সোনা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।